তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। এখন বেজে গেছে দুপুর 1:30 আর এখন থেকেই আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আর সকাল থেকে সেরকম কিছুই করিনি, জাস্ট স্নান খাওয়া দাওয়া করেছি, মাম্মামকে স্নান করিয়েছি, খাইয়েছি, ব্যাস। আর এখন এই বেড কভারটা বের করে নিলাম, তার কারণ হচ্ছে আজকে হবে মাম্মামের 1 মান্থের ফটোশ্যুট। তো সেই জন্যই ভাবলাম যে এই বেড কভারটাকে খাটের ওপর বিছিয়ে তার উপরেই মাম্মামকে শুইয়ে ফটোশ্যুট করব আর কি। কারণ আজকে আমরা মাম্মামকে হোয়াইট ড্রেস পরিয়ে শ্যুট করাবো, তো ওই জন্য ভাবলাম রেডের সঙ্গে হোয়াইটের কম্বিনেশনটা তো বেশ ভালো যাবে। তো দেখো এদিকে বিছানাতে আমরা বিছানা চাদরটা বিছিয়ে নিয়েছি আর এখন এই জায়গাটাকে একটুখানি আমি ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর এখানে মাম্মামকেও একটু শুইয়ে দিয়েছি। তবে আমাদের প্ল্যানিংটা না অন্যরকম ছিল, ভেবেছিলাম অন্যরকম ভাবে সাজাবো, কিন্তু যেটা দিয়ে সাজাতে চাইছিলাম সেটা ম্যানেজ করতে পারছিলাম না, তাই শেষ পর্যন্ত আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করতে হলো। তো প্রথম ভেবেছিলাম যে ফুল দিয়ে পুরো জিনিসটা আমি ডেকোরেশন করব, কিন্তু না মানে এই কটা ফুল পেয়েছি, এখন ফুলের এতই অভাব, ফুলই পাওয়া যাচ্ছে না। শেষমেশ এই বুদ্ধিটা বের করা হলো যে চাল দিয়ে করা হবে। আর ফুলটা যেহেতু আনা হয়েছে তো এটাকেও তো কোনো একটা কাজে লাগাতে হবে, তাই ভাবলাম যে এইভাবে করে 1টা ফুল দিয়ে রেখে দিই। এই যে হচ্ছে মাম্মামের ড্রেস, এটা পরাবো আর হচ্ছে এটা পরাবো, দুটোই সেম সেম কালার কম্বিনেশন, কিন্তু ড্রেস দুটো আলাদা। তো এই দুটো পরাবো, আগে এটা পরিয়ে হবে, তো এটা এখন আগে পরিয়ে দিই মাম্মামকে। ই মাম্মাম, চলো 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 চলো, নতুন ড্রেস কে পরবে? আমার মাম্মাম। হাত দাও হাত দাও। ই বাবা, ই বাবা, নতুন ড্রেস পরবে মাম্মা। হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও। ইয়ে, এই হাত দাও এই হাত দাও। ইয়ে, নতুন ড্রেস। এবারে এই যে একটা হেয়ার ব্যান্ড এনেছে মাম্মামের মানি, এই হেয়ার ব্যান্ডটাও পরবে। উলি বাবালি, আমার কিউটি পাই লাগছে তো। পাপা তো দেখে তো পুরো চমকে যাবে কিউটি পাইকে। তোমরা বলো কমেন্টে কেমন লাগছে আমার মাম্মামকে, আমার সন্তানটাকে কেমন লাগছে। এবার আরেকটু খাইয়ে দিই, তারপর ওকে ফোন করে দাদাকে। হ্যাঁ চলো বাবা। তো এদিকে আমাদের সাজানো তো হয়ে গেছে আর এখন আমার প্রিন্সেসও রেডি হয়ে চলে এসেছে ফটোশুটের জন্য। তবে ওকে এরপরে আমি একটু খাইয়েছি আর খেতে খেতে ও একদম ঘুমিয়েই পড়েছে, কিন্তু ঘুমিয়ে থাকলে তো হবে না, তাই ওকে এখন ঘুম থেকে ওঠানোর চেষ্টা চলছে। ও পাখিটা লা লা লা, শান্তা পাখিটা আমার শান্তা পাখিটা, শান্তা পাখিটা আমার শান্তা পাখিটা। তো এই যে দেখো মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। কেমন হয়েছে সাজানোটা অবশ্যই জানিও, আর আমার মাম্মাকে কেমন লাগছে সেটাও জানিও। আমার তো ওর দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না। মাম্মাম তাকাও একটু, ঘুম ঘুম পাচ্ছে ওর। এখনো দাদাটা এলো না, ফোন করলাম বললো আসছে। আমরা তো বেশ খানিকক্ষণ থেকে ক্যামেরাম্যানের অপেক্ষায় বসেছিলাম আর এই সময়টাতে না খুব আফসোস হচ্ছিল যে কেন এখনো এসে পৌঁছাচ্ছে না। কারণ এই সময়টাতে না মাম্মাম খুব সুন্দর খেলছিল আর এতক্ষণ ধরে যেহেতু খেয়ে নিয়েছে তো ওর পেট ভর্তি ছিল, ঘুমও হয়ে গেছে, খুব সুন্দর জেগেছিল। সেই জন্যই ভাবছিলাম কতক্ষণে আসবে। ওদা এটা, ওদা এটা এটা যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ক্যামেরাম্যান দাদা এসে পৌঁছালো আর এখন মাম্মামের ফটোশ্যুট শুরু হবে। তবে জানি না কতদূর কি হবে কি না হবে, ও কতটুকু শ্যুট করতে দেবে, এটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। কিন্তু দেখো মাম্মাম কি সুন্দর চুপটি করে শুয়ে আছে, ক্যামেরার দিকেই তাকাচ্ছে। এই যে বাবা, ওইদিকে 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 তাকাও, তার মুখটা তো ঘুরিয়ে দেবো। দেখি বাবা, এই ডিপ বের করে দিল।
আমরা তো ভাবতেই পারছিলাম না যে ও এত সুন্দর চুপটি করে থাকবে, ঠিক যেভাবে রাখছি সেইভাবেই শুয়ে থাকছে। যুদ্ধ করা ছবি তোলানো তো না তাকালে ভালো হতো না? এটা ট্রাই করলে তাকাই নাকি এমনি ভালো হয়েছে। এই যে বাবা ঘুমায় না, এই যে বড় বড় করে তাকাও, বড় বড় করে তাকাও, বড় করে তাকাও। মাথাটা আগের মতো একটু সোজা করে দাও। দেখি দেখি দেখি, আর ওই পাটাও সোজা করে দাও, ওই বা পাটা। এদিকে দেখো, এদিকে দেখো। এই যে মুখ বন্ধ করো। এবার চলো, এবার ঠিক আছে, দাও তো হাসি হাসি মুখে আছে। যেমন হবে ওরা তার আমাদের মতো করবে না। এই ফটোগুলো ভালো হয়েছে। এতক্ষণ ধরে তো মাম্মামকে একটা ড্রেস পরিয়ে ছবি তোলা হয়ে গেছে, আর এখন আরেকটা ড্রেস আমি পরাতে নিয়ে গেছি। আর ততক্ষণে রিমাকে বলেছিলাম এখান থেকে চাল ফুল এগুলো সরিয়ে দিতে, আর চাল ফুল ওগুলো সরিয়ে দিয়েছে। আর এখন ডিম দিয়ে এখানে 1 লেখা হচ্ছে, কারণ ডিম দিয়ে সাজিয়েও একটা ছবি তুলতে চাইছিলাম আর কি। কারণ এই ডেকোরেশনটাও আমার ভীষণই ভালো লেগেছিল, একদম সিম্পল কিন্তু খুব সুন্দর লাগছিল। তো দেখো ডিম দিয়ে তো সাজানো হয়ে গেছে, আর তার পাশে আমাদের পিচ্চি ডিমটাকেও এখানে শুইয়ে দিয়েছি আমরা। না বাবা, এই দিদি চুপটি করে থাকো, আমার মাথায় দিয়ে দাও। ঠিক করে দাও, ঠিক করে দাও। তুই দিকে যা তো। ইয়া এটা ঠিক ছিল। আর একটু- জিভে করে, হ্যাঁ। আর একটুখানি বাবা, অনেক খরচা করা হচ্ছে তোমার উপরে, আর একটুখানি। কি করছে, কি করে এরা, ভালো না পচা। এই প্যান্ট পরা থাক, হ্যাঁ প্যান্ট ভালো লাগছে না? এই তো। দেবে পড়াতে দেবে দুষ্টটা। করে কেন হাসছে ও। এদিকে তাকাও। এইদিকে বাবা, এইদিকে ওইদিকে কিছু নেই বাবা, ওইদিকে এদিকে এদিকে আর কি আছে ওইদিকে? এই যে এই যে মামা, তাকাচ্ছে তো এরকম করে। হ্যাঁ, এইটা সবথেকে সুন্দর আছে। এই, লাইভ দেখতে। আর একটু ছবি দেন, ছবি ছবি করতে। এরকম করে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, এই যে পৌঁছে দিয়েছে। যাই হোক, সারাদিনের অপেক্ষার পর ফাইনালি একটা বড়সড় যুদ্ধ সেরে এলাম আর কি। কারণ বাচ্চাদের দিয়ে এইভাবে ছবি তোলানোটা কিন্তু বড়সড় যুদ্ধের থেকে কম কিছু নয়। কারণ ওরা তো আর আমাদের মতো বুঝবে না কি করে পোজ দিতে হবে, কি করতে হবে কি না করতে হবে, কথাও বুঝতে পারে না, কিছুই বোঝে না। কাজেই ওদেরকে দিয়ে কাজটা করানো খুবই মুশকিলের ব্যাপার, সেটা আজকে টের পেয়েছি আর কি। আর সব কাজবাজ মিটিয়ে এখন আমি বসে পড়েছি, এখানে একটা জিনিস বানাচ্ছি ইপসিতার স্কুলের জন্য। ওর স্কুলে এক্সাম চলছে, তো স্কুলে জিনিসটা লাগবে। আর ও তো এখন বই পড়ছে, তো ওই জন্য ভাবলাম যে আমিও ফ্রি আছি, মাম্মাম ঘুমাচ্ছে, কাজটা করে দেওয়াই যায়। তো এই যে এটা নিয়ে বসেছি কালকে রাত থেকে, কিন্তু না মাম্মামের জন্য আমি একবারে পুরো কাজটা করতে পারছি না। এটা হচ্ছে একবার একটুখানি করছি তো মাম্মাম উঠে যাচ্ছে, এরকম করে করে এতটা কমপ্লিট হয়েছে।
আর এখন মাম্মাম একটু ঘুমাচ্ছে, ওই জন্য ভাবলাম যে দেখি কতটা করতে পারি, কারণ কালকেই আবার ইফতিকারটা লাগবে স্কুলে, ওই জন্য যে করেই হোক আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। একটু বিজি আছি, জানি না কতটা কি করতে পারবো, যেটুকু না পারবো ইফতিকা করে নেবো বলেছি, দেখা যাক কি হয়। তার উপরে না আবার গ্লু দিয়ে লাগালে পরে লাগছে না, গ্লু দিয়ে লাগালে লাগছে না, এটাকে হচ্ছে ফেভিকল দিয়ে লাগাতে হচ্ছে, শুকাতে বড্ড টাইম লাগছে। তাছাড়া এমনি তো মোটামুটি ঠিক হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে সেই ফটোশুটের পর মাম্মাম ঘুমিয়েছিল, দুপুরে যেহেতু ঘুমাতে দিনি ঘুমিয়েছে, আর এখন বাজে কটা 7:57, তবে প্রায় 1 ঘন্টা হয়েই গেছে উঠেছে ঘুম থেকে। ধরো 7টার দিকে উঠেছিল, তো উঠে এখন এই যে শুয়ে আছে। মাম্মা এই বাবু তুই পুত্তু দিয়ে দিলে বাবা, সবাই শুনে নিল তো। এই যে ও এখন জেগে আছে, আর এদিকে দেখো সবাই এসে এসে এই যে বসে রয়েছে, খেলছে। হ্যাঁ, অনেকটা লম্বা ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে খাওয়া হয়ে গেছে, এখন রিল্যাক্স পুরো, এখন খেলবে। একটু কথা বলো মাম্মা। ওর মিমির দিকে তাকিয়ে আছে এক নজরে। ওর মিমি ওকে ছেড়ে থাকতে পারে না, ও মিমিকে ছেড়ে থাকতে পারে না। এই কি বেরোচ্ছে মুখ দিয়ে, এটা তো ভালো কথা নয়। তুমি তুতুন খেয়ে তুতুন বের করে দিচ্ছ কেন? এটা তো দুষ্টুরা করে, তুমি তো দুষ্টু নও। এটা বেরিয়ে যাচ্ছে, বেরোলেই তো ড্রেস ভিজে যাবে তুতুন দিয়ে, এরকম করে রেখে দাও বাবা। ইজি। আর বিকেল বেলায় মাম্মাম ঘুমাচ্ছিল বলে সেই সুযোগে আমিও তো ইপসিতার ওই জিনিসটা বানিয়ে ফেলেছি, ওর স্কুলে যেটা লাগবে আর কি, কালকে ওর পরীক্ষা আছে, তো ওই জন্য নিয়ে যেতে হবে। কথা ছিল ও বানাবে, কিন্তু হচ্ছে ওর যেহেতু পড়া আছে এখন, যেহেতু সামনেই এক্সাম, তো পড়ার প্রেশারটা একটু বেশি, তাই জন্য ফাঁকি মেরে আমাকে দিয়ে বানিয়ে দিয়েছে। ভেঙাচ্ছে আমার মতো। তো জিনিসটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর তখনই মাম্মা উঠেছে। মানে পুরো বিকেলটা যদি না ঘুমাতাম কিছুতেই জিনিসটা আজকে শেষ করতে পারতাম না, আর আজকে না করলে হবে ওনা। সকালবেলা উঠেই তো স্কুলে যাবে, ও স্কুলে যাওয়ার সময়ই আমি ঘুম থেকে উঠি, মানে ঘুম থেকে উঠে যাই, জেগে থাকি, বিছানা ছেড়ে উঠি, মাম্মা উঠতেই দেয় না, ও শুধু খেয়েই যাবে, খেলবে, খাবে, এই করবে। তো মাম্মামি উঠতে দেয় না, তো ওই জন্য বানিয়েছি জিনিসটা। হ্যাঁ ওঠো না, বানিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। ইপসিতা কেমন লেগেছে? ভালো না, মিথ্যে কথা, ক্যামেরার পেছনে বলছিল। ঠিক আছে তাহলে নিতে হবে না, তুই কিছু বানিয়ে নে। বলছিলাম ভালো। তো চলো জিনিসটা তোমাদেরকে দেখাই। ও তো টিউশনি পড়ছিল, টিউশনি পড়ে বেরিয়েছে, বেরিয়েই বলছে যে দেখে জিনিসটা এত ভালো লেগেছে আমি স্কুলে স্যারকে দিয়েই আসবো না, স্যারকে বলবো আমাকে ফেরত দিয়ে দিন না স্যার, বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেবো। তো এই যে দেখো জিনিসটার ফাইনাল লুক। তো আমি বানিয়েছি একটা ছোট্ট কুয়ো, যেটা আমি কাগজ দিয়ে তৈরি করেছি পুরোটা। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। এবার চলো তোমাদেরকে দেখাই কুয়োটা কিভাবে কাজ করে আর কি। তো এই যে দেখো এখানে একটা ছোট্ট বালতি ঝুলিয়ে দিয়েছি, এটাও আমি কাগজ দিয়েই বানিয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওর শেষে আমি আজকে সারাদিনের এই যুদ্ধের ফলাফল মানে মাম্মামের ফটোগুলো আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো আর জানিও কেমন লাগছে মাম্মামকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।